আমরা যেন মানে ঠিকঠাক সময়তে চলে এসেছি। অন্য আরেকটা দেশে যাচ্ছি, খুব শীঘ্রই হয়তো তোমরা কিছুদিন আগে দেখেছো এরকম একটা জায়গা, আবারও এরকম কিছু দেখতে পাবে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। গতকাল ছিল দোল পূর্ণিমা আর আজকে তো হোলি। আজকে রাস্তাঘাট সব জমজমাট। আমি, সৌরভ আর আমার ননদ মানে শ্রীপর্ণা, আমরা তিনজনে মিলে প্রচুর একটুখানি আবির নিয়ে এই কিছুক্ষণ মতন আর কি ছিলাম ছাদে। তারপরে দেখছিলাম অল্প বিস্তর লোকজন বেরিয়েছিল, কিন্তু আজকে পুরো দমে মানে ফুল ফ্লেজের রাস্তাঘাটে লোক রয়েছে। তো সেই জন্য আমরা আজকেও আবার সেকেন্ড রাউন্ড, জানি না শুনতে পাচ্ছ কিনা, গান টান তো বাজছে আশেপাশে। আজকে সেকেন্ড রাউন্ড ওই আবির খেলা, আমি আবির অবধি পারবো, তো সেটার জন্যই এখন আবার যাচ্ছি ছাদে। চলো তোমাদেরও নিয়ে যাই, আশা করি তোমরাও খুব এনজয় করেছো আজকের দিনটা, জানিও সেটা অবশ্যই কমেন্ট করে। তো চলো আর দেরি করা যাবে না, কারণ সময় হয়ে যাচ্ছে, একটুখানি রং খেলা যাক আর তোমাদের সাথেও সেটা শেয়ার করি। ছাদে উঠতেই দেখলাম যে বনু আর সৌরভ মানে শ্রীপর্ণা আর সৌরভ দুজনে মিলে এই আবিরগুলোকে একটা এরকম ডিসপোজেবল প্লেটের মধ্যে রেখেছে সাজিয়ে, খুবই সুন্দর দেখতে লাগছিল। এই প্লেটগুলো না মাঝখানে আমরাই খাবো বলে আনিয়েছিলাম, তারপরে কিছু বেঁচে যাওয়াতে আজকে এইভাবেই ইউটিলাইজ করা হচ্ছিল। আর এটার উপরে সাজানোতে রংটা এতটাই বেশি ফুটে উঠেছিল যে এই প্লেটটাকে নিয়েই আমরা দুজনে ঠিক করেছিলাম, মানে আমার ননদ আর আমি, আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম যে অল্প অল্প একটু আবির নিয়ে কয়েকটা ভালো ছবি তুলবো। আমার ননদ বুনু আবার বলছিল যে অ্যাস্থেটিক ছবি তুলতে হবে, যার জন্যই দেখো খুব সুন্দর করে খুব কনসিয়াসলি অল্প অল্প করে আবির আমরা একে অপরের গালে লাগাচ্ছিলাম। আর তারপরে চলে এসেছে যার এই এত ধরনের প্ল্যান, মানে আজকে বিশাল রং খেলবো, ওই করব, সে এসে দাঁড়িয়েছে একদম প্রস্তুত রং মাখার জন্য। তাও বুনু খুব অল্পই আবির নিয়ে মাখিয়েছে, ও একটু আগে বুনুকে যে পরিমাণ ভূত বানিয়ে দিয়েছে তোমরা হয়তো কিছুটা বুঝতেই পারছো। তবে আমাদের ওরকম কোনো বড় গ্রুপ বা এইসব জায়গাতে যাওয়ার নেই, আমরা শুধুমাত্র এই যে কজন আছি মানে আমি, সৌরভ, বনু আর সেই সঙ্গে আমার শ্বশুর শাশুড়ি, ব্যাস এই কজন মিলেই কিন্তু আমরা এই একটুখানি আবির নিয়ে একে অপরকে মাখিয়ে মজা পাচ্ছিলাম। আর সেই সঙ্গে পাশের বাড়িতে ছাদে না বিশাল হোলি পার্টি হচ্ছিল, প্রচুর গান বাজনা হচ্ছিল, সেদিনকে খাওয়া দাওয়াও ছিল। আমাদের আর আলাদা করে এই নিয়ে কোনো গান চালাতে হয়নি, মানে ওই পাশের বাড়ি থেকে যেটুকু গান শোনা যাচ্ছিল তাতেই আমরা মজা পাচ্ছিলাম। ব্যাস এইবারে আমার ভূত হওয়ার পালা। আমি তো ভেবেছিলাম অল্প করেই নেবে, তারপরে দেখলাম পুরো মুঠো ভর্তি আবির নিয়ে দেখো 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 কি কাণ্ডটাই না করলো। তবে এই রংটা কিন্তু আমার ভীষণ ফেভারিট, খানিকটা টিল কালারেরই মতন, তবে টিলের বিভিন্ন রকম শেডও অবশ্য হয়। রোদের মধ্যে এই রংটা নেওয়াতে ভীষণ সুন্দর লাগছে। আর ওই দিকে আমার কি অবস্থা দেখো, প্রথম দিকটাতে তো আমি একেবারে এরকমই অবস্থায় ছিলাম যে একটুও রং খেলবো না, একটুও আবিরও দেবো না কাউকে। তারপরে দেখা যাচ্ছিল যে আমি সব থেকে বেশি ভায়োলেন্ট হয়ে সকলকে রং দিয়ে বেড়াচ্ছি। তবে হ্যাঁ, প্রত্যেকেরই কিন্তু সায় ছিল ব্যাপারটাতে, মানে এমন কেউই ছিল না। এই যে পুনু মাঝখানে একটু বলছিল যে অল্প করে দে, অল্প করে দে, মুখের মধ্যে বেশি দিস না, এসব বলছিল ঠিক কথাই, কিন্তু তাও ও ভীষণ এনজয় করছিল। আর ও যেভাবে রং লাগাচ্ছিল আমাদের, তা আর বলার নয়। দেখো কি ভৌতিক অবস্থা মুখের। তবে অনেকেই বলবে হয়তো যে এটা তো কিছুই না, আমরা একেবারে ভূত সেজে থাকতাম আর এমনই ভূত হতাম যে আমাদের রাস্তাঘাটে কেউ চিনতেই পারতো না। আর এখানে দেখো সৌরভ কি পরিমাণে বুনুকে আবির দিয়ে যাচ্ছে। আর এদিকে রাস্তাঘাটেও বেশ কিছু কচিকাচারা বেরিয়েছে, নিজেদের মতন গ্রুপে রং খেলে বেড়াচ্ছে। গতকাল দোল পূর্ণিমায় গ্রহণ পড়েছিল বলে শুনলাম যে অনেকেই নাকি রং খেলা থেকে বিরত থেকেছে, আজ তাই দারুণ ভিড়। সৌরভ গতকাল যখন বাজার থেকে বেশ কয়েকটি রঙের প্যাকেট কিনে এনেছিল,
তখন এই জিনিসটাও নিয়ে এসেছে। কি অবস্থা বলো দেখি, একে কি বলবে? তখন বলছে যে আরে এখানে পাড়ায় বিভিন্ন বাচ্চারা বেরোবে, ওদের সাথেই না হয় একটুখানি গিয়ে রং খেলে আসবো। ওর মধ্যে যে ছেলে মানুষিটা এতটা বেশি পরিমাণে দেখছো, তার একটা কারণও রয়েছে। শিলিগুড়িতে প্রায় ১০ বছর বাদে ও এইভাবে দোলের সময়টায় অথবা হোলির সময়টাতে বাড়িতে রয়েছে। ও কোনো সময়তেই থাকতে পারেনি। আর যে এই পরিমাণ রং খেলতে ভালোবাসে, তার কাছে এটা সত্যি খুবই উত্তেজনার একটা বিষয়। সৌরভের এই সাইডটা বোধহয় তোমাদের কাছে একেবারেই অজানা। তাই আজকেই তোমরা প্রথমবার এটা দেখার সুযোগ পেলে। এখানে তুমুল পরিমাণে রং খেলা চলছে, আর কেউই কোনো রকম বাধা আর মানছে না। আমি একটা ভালো কুর্তি পরে এসেছিলাম, ভাবলাম কিছু ভালো ছবি তুলে ব্যাস শেষ হয়ে যাব। তারপরে দেখলাম যে না, এই কুর্তিটা বোধহয় হোলি স্পেশাল কুর্তি হিসেবেই রেখে দিতে হবে। ওই যে আমার শ্বশুরমশাই আবার পালিয়ে যাচ্ছিলেন। তারপরে আবার তাকে রাজি করানো হয়েছে যে একটু রং আজকে লাগাতেই হবে, কারণ গতকাল শুধুমাত্র পায়ে আবির দিয়ে প্রণাম করা হয়েছিল। তাই এই যে সৌরভ আবার সেই নীল রংটাকে বেছে নিয়েছে, আর কি করছে দেখো। নিজে রং খেলার পাশাপাশি রাস্তাঘাটে সৌরভ দেখতে ব্যস্ত যে কারা কি করে বেড়াচ্ছে। অবশেষে আমার শাশুড়ি মা এসে হাজির হয়েছেন। একদম ফ্রেশ ক্যানভাস, এবার ভালো মতন রং লাগানো হচ্ছে। যত রকম ভাবে পারা যায় বিভিন্ন রং আর কি চলে এসেছে। আমি শুধুমাত্র ক্যামেরাটা নিয়ে এখন দাঁড়িয়ে রয়েছি। এরপরে আমিও যোগদান করব। একদিকে সবুজ, একদিকে আবার হলুদ, আর জামাটার সাথে খুব ভালো ম্যাচ করে গেছে দেখো। এইবারে আমি যে রংটা নিয়ে এসেছি সেটা একেবারে ১৬ কলা পূর্ণ করে দিয়েছে। তবে মজার ব্যাপার হলো এইটাই যে কোনো রকম প্রতিবাদ কিন্তু কেউ করেনি। যাকে যেরকম ভাবে রং মাখানো হচ্ছে সে সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর পাশের বাড়িতে এত সুন্দর তখন গান বাজছিল, বুনু তো নাচতে ব্যস্ত। আর এইদিকে দেখো আমাকে যেরকম লাগছে, সৌরভ মাথায় যেটা পড়েছে তার মতনই বোধহয় রংটা আমার মুখে একদম বর্তমান। এত সুন্দর রং নিয়ে খেলার পর একটু তো মিষ্টিমুখ করতেই লাগে। তো এই চকলেটগুলো আনা হয়েছিল, আর সেগুলোই আমরা এখন খাচ্ছি। আবার একটু মিষ্টিও আনা হয়েছিল, কিন্তু সেটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি। সেই জন্য শুধু চকলেটটা খেয়ে মনে হচ্ছিল যে হ্যাঁ, এইটার বোধহয় তখন খুব দরকার ছিল, আর ভালোও লাগছিল। শুধু আবির দিয়েই এরকম পান্থভূতের ছানার মতন দাঁড়িয়ে রয়েছি। তবে রং যদি ব্যবহার করা হতো তাহলে কি হতো সেটা তো আর বলে বোঝানোর নয়। সৌরভ আবার লুকিয়ে একটুখানি রং নিয়েও এসেছে, তবে সেটা মুখে কোনোভাবেই দেওয়া হয়নি। ওই জামার সাইডটা একটু লেগে গেছে, তো সেইটা আর যাবে বলে মনে হয় না। আর এইটা মোটামুটি ওই দোল স্পেশাল বা হোলি স্পেশাল জামাই হয়ে গেল। একটা দারুণ স্নান করে নিয়েছি, আর সেই সঙ্গে যেটা ভাবছিলাম যে ওই যেটুকু রং গায়ে লেগেছে সেটা ঠিকঠাক মতন উঠবে কিনা, ওটা তো এখন থাকবে। সেই ছোটবেলায় মনে আছে স্কুলে যখন বন্ধু বান্ধবরা আসতো ক্লাসে, তখন আমরা বলাবলি করতাম, মানে গায়ের রং দেখে বিচার করতাম কে কি পরিমাণ হোলি খেলেছে। তোমাদের যদি এরকম কোনো স্মৃতি থেকে থাকে তাহলে সেটা অবশ্যই লিখো। একেবারে ওই হাতের নোকটোকগুলো সব লাল হয়ে রয়েছে, কানের কাছটা লাল হয়ে রয়েছে, এটা যেন একটা অদ্ভুত আকর্ষণ ছিল। আর এখানে বাচ্চারা কি পরিমাণ ডিসেন্ট দেখো, সবাই কিন্তু একবার করে প্রশ্ন করে নিচ্ছে একটু লাগাবো রং, দিয়ে তারপরে ভালো মতন গালে রং লাগিয়ে বলছে হ্যাপি হোলি। এটা আমার খুবই ভালো লেগেছে। আর এত কিছুর মধ্যে আমরা এত রং নিয়ে খেলেছি যে সবকিছুর আগে পলিকে একেবারে ঘরের মধ্যে সিকিউর পজিশনে বসিয়ে রেখেছিলাম, যাতে একটা ফোঁটাও রং না লেগে যায় ওর গায়ে। আসলে ও নিজে এতটাই রঙিন যে ওর আর এরকম আবিরের রঙের কোনো প্রয়োজন নেই। আজকে দুপুরবেলা আমরা ঠিক করেছিলাম যে বিরিয়ানি খাবো, আর ইদানিং আমার কেন জানি না মাংসটা একদম ইচ্ছেই করছে না খেতে। তো সেই জন্য এগ বিরিয়ানি নেওয়া হয়েছে। আর আজকের বিরিয়ানিটা এতটাই ভালো খেতে ছিল, ভীষণই সুন্দর টেস্টটা ছিল। আর যেহেতু আজকে এই দোকানটিতে স্পেশাল অর্ডারের বিরিয়ানি বানানো হচ্ছে, সেই জন্য কিন্তু আরো ভালো খেতে লাগছিল। ওই মাংসটা না হলেও ডিমটা বেশ ভালো করেই খাই, তৃপ্তি ভরে খাই। তো সেই জন্যই আলু আর ডিম আর তার সঙ্গে ভাতটাকে একটু মেখে নিয়ে যখন গ্রাসটা মুখে পড়ছিলাম, মনে হচ্ছিল যেন অমৃত। খাওয়া শেষে আমার ননদ বায়না ধরেছিল ধুরন্ধর দেখার জন্য। তো সেই জন্য নেটফ্লিক্সে ধুরন্ধর চালিয়ে দিয়েছিলাম, আর আমার তো বেশ ভালোই লাগছিল। তোমরা কারা ধুরন্ধর দেখেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আজকে হচ্ছে পরের দিন,
বিকেলবেলা, এখন বাজে 5:25। আর আমরা মানে গতকাল আর আমার ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ গতকাল আমরা এতটাই গল্পে মশগুল হয়েছিলাম। আমার পিস্তত ননদ এসেছিল, তোমরা দেখতেই পেয়েছো, তার জন্য আর ভিডিওটা এন্ড করার কথা এরকম ভাবে মাথায় আসেনি। তো ভাবলাম ঠিক আছে আজকেও একটু কন্টিনিউ করি। তো দুটো জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে আগের ভিডিওতে তোমরা অনেকেই লিখেছো যে খুব সঠিক সময়তে আমরা চলে এসেছি ইসরায়েল থেকে। আমার কাছে প্রচুর পার্সোনাল মেসেজেসও এসছে, সেটা ইনস্টাগ্রামে হোক কিংবা হোয়াটসঅ্যাপেও, যাদের সাথে আমি কানেক্টেড তারাও লিখেছো যে সত্যিই আমরা যেন মানে ঠিকঠাক সময়তে চলে এসেছি। এটা অবশ্যই ঈশ্বরের অশেষ কৃপায়। এটাও ঠিক যে আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব যাদের সাথে আমাদের ওখানে থাকাকালীন আলাপ হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল, তাদের জন্য আমাদের চিন্তার শেষ নেই। আমরা চেষ্টা করছি নিয়মিত যোগাযোগ রাখার। তারা অবশ্যই খুবই বিচক্ষণ, কারণ দেশের যেরকম প্রোটোকল রয়েছে সেটা তারা মেনে চলছে। তবে যেদিকে গড়াচ্ছে মানে খুবই একটা টেনশনের আবহাওয়া কিন্তু সব দিকেই রয়েছে আমার মনে হয়। তবে হ্যাঁ, আজকে আমরা ওখানে থাকলে আমাদের বাড়িতে বাবা মায়েদের টেনশনের আর শেষ থাকতো না, সেটা আমরা এখানে বসে খুব বুঝতে পারছি। কারণ আমাদের যারা বন্ধু বান্ধবরা ওখানে রয়েছে তাদের জন্য তো চিন্তা আমাদের সত্যিই হচ্ছে। তো অবশ্যই এইটা ঘটনাটা ঘটার আগে আমরা চলে এসেছি বলে আমাদের বাবা মায়েরা একটু তো স্বস্তিতে আছেনই, আর সেই সঙ্গে তোমরাও আছো যারা আমাদের শুভাকাঙ্ক্ষী। তো এটা গেল প্রথম বিষয়টা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের নেক্সট ডেস্টিনেশনটা কি, মানে সেই জায়গাটার কথা অনেকেই তোমরা যেহেতু প্রেডিক্ট করেছো, প্লাস আমি দেখলাম যে অনেকের উৎকণ্ঠাও আছে প্রবল, যেহেতু আমি এখনো সেই জায়গাটার নাম রিভিল করিনি। আমার মনে হয় যে এইটুকু স্বাধীনতা হয়তো আমার আছে যে কোন সময় আমি বলবো। কারণ দেখো, অনেক কিছুই আমরা হয়তো শেয়ার করি যারা মানে লাইফস্টাইল ব্লগিংয়ের মধ্যে আছেন। আমি মানে অনেকের থেকে ইন্সপিরেশন নিয়েই তো ব্লগটা করি, আমি নিজে অনেক কিছু যে জেনে করতে বসেছি তার নয়। তাই আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারি যে কোন জিনিসটা শেয়ারেবল কোনটা নয়। যে কোনো কথাই মানে যেটা আমি ধরো তোমাদের সাথে ভাগ করে নিতে চাই, প্রতিটা জিনিসেরই একটা নির্দিষ্ট সময় আছে। তাই সেইটুকু সময় আমার মনে হয় আমি নিজেকে দিতে পারি, এবং তোমরাও সেটা অ্যাকসেপ্ট করে নেবে। কারণ যখন যাব সেখান থেকে ব্লগিং হবে, তোমরা দেখতেই পাবে। তোমাদের কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যদি আমি বলি যে আমরা দেশের বাইরে কোথাও যাচ্ছি না, তাহলে তোমরা বেশি খুশি হবে, নাকি যদি আমি বলি যে অন্য আরেকটা দেশে যাচ্ছি, খুব শীঘ্রই হয়তো তোমরা কিছুদিন আগে দেখেছো এরকম একটা জায়গা, আবারও এরকম কিছু দেখতে পাবে, সেইটাতে বেশি তোমরা এক্সাইটেড হবে? তো কোনটা শুনলে তোমাদের ভালো লাগবে সেটা কমেন্টে জানিও, আমারও জানতে ইচ্ছে করবে। আমিও বেশ পড়বো তোমাদের যা ধারণা, সেটা আমিও একটুখানি সেন্স করতে পারবো। তো এটা জানিও আগে কমেন্টে। যাই হোক, আর এখন কিছু বলার নেই। বিকেলবেলা যদি বেরোই তাহলে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। একটু শিলিগুড়ির রাস্তাঘাট, আশেপাশের একটু রাস্তাঘাট ঘুরতে তো ভালোই লাগে, এমনি পায়ে হেঁটেই জাস্ট ঘুরলাম, সেটা চেষ্টা করব তোমাদের সাথে ভাগ করে নেওয়ার। আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি দাদাভাই স্পোর্টিং ক্লাবের দিকে। আর এই দিকটায় বেশ ভালো ভালো কয়েকটি খাবারের দোকান আছে, মানে যেমন সন্ধেবেলা স্ন্যাক্স, ধরো মোমো অথবা ফুচকা, ভেলপুরি, এইসবের দোকান আর কি ভালো রয়েছে। আবার একটা দিকে দেখলাম পকোড়াও বানাচ্ছিল। তো এখানে গরম গরম মোমো নেওয়া হয়েছে। আমরা ভেজ মোমো নিয়েছি, আর সেটাও হাফ প্লেট করে, কারণ হাফ প্লেটেই যে কটা রয়েছে সেটা বিকেলের স্ন্যাক্স হিসেবে একদম পারফেক্ট। আর ধোঁয়া ওঠা গরম ছিল। তবে মোমো সসটায় যে কি ঝাল ছিল, মানে যেরকম ঝাল হয় মোমো সসে সেরকমই ঝাল, আর প্রচণ্ড ঝাল লেগে গেছিলো হঠাৎ করে। তারপরে নেওয়া হয়েছিল এই পাপড়ি চাটটা, যেটার এক্সপিরিয়েন্স আমার একদম ভালো না। এইসব দিক থেকে আমি কলকাতাকে অনেক পয়েন্ট দিয়ে এগিয়ে রাখবো। কেমন খেতে? এর থেকে বেটার হতে পারে। কলকাতায় ভালো পাওয়া যায় বলো? শিলিগুড়িতেও ভালো পাওয়া যায়, অন্য জায়গায় কলকাতার মতন পাওয়া যায় না। না, ফুচকার ব্যাপারে কলকাতা অবশ্যই ভালো। ফুচকা, চাট, চুরমুর। কেমন খেতে বুনু? ভালো না। ভালো খারাপ যেটাই হোক না কেন, কোনো একটা দিন যখন আমি ধরো ছুটিতে এসেছি আমরা দেশে, অথবা কোনো একটা সময় যখন ছুটির আমেজ রয়েছে, তখন এই যে খাওয়া দাওয়া, মানে টুকটাক সান্ধ্যকালীন খাওয়া দাওয়া,
এসব দিক থেকে আমাদের দেশ কোথায় আর বিদেশ কোথায়, মানে সেটা তো গিয়ে নিজেরা এক্সপিরিয়েন্স করেইছি। আর সত্যি এই অপশনটাই তো নেই ওদের কাছে, যার জন্য আমরা কখনোই ভাবতেও পারি না, উচিতও নয় ভাবা। তবে ওই বাইরে গেলে ভীষণ এই জিনিসটা আমরা মিস করে থাকি, যেটা এখানে এসে মনে হয় এইটা খাই ওটা খাই আর তারপরেই ব্যাস শরীর গন্ডগোল। পাপড়ি চাটটা আমি একদমই ভালো মতন খেতে পারিনি, একদম আমার ভালো লাগছিল না। তো সেই জন্য ঠিক হলো যে একটু এবার চায়ে কনসেন্ট্রেট করা যাক। তাই একটা দোকানে বসেছি চা খাওয়ার জন্য, আর এটা খেয়েই চলে যাব বাড়িতে। যাক, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।